শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। অপরাজেয় ভারতকে সেমিতে থামাতে চায় কিউইরা, চাপকে জয় করতে মুখিয়ে ফার্গুসন। ওয়াংখেড়ের উইকেট খুঁজতে দ্রাবিড়ের ব্যস্ততা। সেমির প্রতিশোধ তুলতে মরিয়া টিম ইন্ডিয়া, নিউজিল্যান্ডকে হারানোর প্রত্যয় কুলদীপের। প্রোটিয়া চ্যালেঞ্জে প্রস্তুত মিচেল স্টার্ক। ব্যর্থ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, দল নির্বাচন ও কোচিং প্যানেল চূড়ান্তের চ্যালেঞ্জ বিসিবি। মেলবোর্নে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন, ঠান্ডা কন্ডিশন চিন্তার কারণ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে আটকাতে রক্ষণে জোর। ভারত শক্তিশালী দল, ঘরের মাঠে ওদের সমর্থকদের সামনে খেলা বাড়তি চ্যালেঞ্জ। তবে চাপ উপভোগ করে জিততে চায় নিউজিল্যান্ড। লোকি ফার্গুসন বলছেন, বোলিংয়ে সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে চান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করার সুবিধা বেশি মনে করেন কিউই পেসার। ভারত দল অনুশীলন না করলেও উইকেট দেখেছেন কোচিং স্টাফের সবাই। বেঙ্গালুরুতে ম্যাচ খেলে ভারত দল মুম্বাইয়ে যখন পা রেখেছে ততক্ষণে দিনের অর্ধেক শেষ। হাতে মাত্র একটা দিন, অনুশীলনের সুযোগ নেই। তবে ঘরে বসে থাকতে পারেননি কোচিং স্টাফের কেউ। উইকেট না দেখে যেন স্বস্তি পাচ্ছিলেন না রাহুল দ্রাবিড়। প্রায় 20 মিনিটের মতো উইকেটের পাশে দাঁড়িয়ে থাকলেন, মনোযোগ দিয়ে দেখলেন, কিউরেটরের সাথে কথা বলে জানার চেষ্টা করলেন উইকেটের ধরন। 4 ম্যাচের 3টাতে প্রথমে ব্যাট করা দল 350-এর উপর রান করেছে। সেমিতেও ব্যাটিং স্বর্গ থাকবে। তাহলে কি আগে ব্যাট করাই ভালো এই উইকেটে? এখানে অনেক রান হয়েছে, তবে সেমি আলাদা রকম হতে পারে। এখন তো ওয়ানডেতে এমনিতেই 300-350 রান হয়, তবে আগে ব্যাট করলে একটু সুবিধা হবে মনে হয়। টানা 4 ম্যাচ জয়ের পর টানা হার। শেষ ম্যাচ জিতে অবশ্য সেমি নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। সেই ধারাবাহিকতা নেই। স্বাগতিকদের ফর্ম, দর্শকের চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত কিউইরা? ভারত শক্তিশালী দল, ওদের দর্শক তো ক্রিকেট পাগল। এখানে খেলতে আমাদের ভালো লাগে। 2019 সেমিফাইনালে আমরা জিতেছি বলে এবারও জিতবো তেমনটা নয়, তবে সেরাটা দিয়ে জিততে চাই আমরা। ম্যাট হেনরি খেলতে পারছেন না ইনজুরিতে। সাউদি বোল্টের সাথে ফার্গুসনের উপর দায়িত্ব বেশি ভারতীয় ব্যাটারদের আটকানোর। লিগ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে ভারত, আর নিউজিল্যান্ডের জয় 5টা। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সবশেষ 8 ম্যাচে মাত্র একটা জয় নিউজিল্যান্ডের। পরিসংখ্যান বলছে নিউজিল্যান্ড পিছিয়ে থাকবে, তবে ওই একটা জয় আত্মবিশ্বাস দিতে পারে, কারণ সেই জয়টা যে এসেছিল এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই, যেখানে হবে প্রথম সেমিফাইনাল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুম্বাই, ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ রেকর্ড ততটা ভালো নয় ভারতের। এবার লিগ পর্বে অবশ্য দাপট ছিল টিম ইন্ডিয়ার। সেমিফাইনালেও সেই ধারাবাহিকতা রাখতে চায় স্বাগতিকরা। দলের ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী স্পিনার কুলদীপ যাদব। এদিকে সাউথ আফ্রিকা চ্যালেঞ্জের জন্য তৈরি অস্ট্রেলিয়াও। প্রোটিয়াদের বিপক্ষে সেরাটা খেলার প্রত্যয় মিচেল স্টার্কের। 2019 ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল এখনো কষ্ট দেয় ভারতীয়দের। নিউজিল্যান্ড বাধা টপকানো যায়নি। MS ধোনির রান আউট ভোলার নয়, সেটাই যে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ধোনির। 4 বছর পর বিশ্বকাপে আবারও সেমিতে কিউইদের পেয়েছে ভারত। ম্যানচেস্টারের প্রতিশোধ মুম্বাইয়ে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া। 4 বছর পেরিয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে অনেক সিরিজ খেলেছি। কন্ডিশন আমাদের পরিচিত, সবাই ফর্মে আছে। সেমিতে সেই ধারাবাহিকতা রাখতে চাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটে ট্রু বাউন্স থাকায় ব্যাটাররাই দাপট দেখায়। কন্ডিশন বোলারদের জন্য কঠিন, বোলিং শক্তি এগিয়ে রাখছে ভারতকে। 50 ওভারের খেলায় কামব্যাকের অনেক সুযোগ থাকে। বোলিংয়ে মনোযোগ রাখা জরুরি। আর্লি উইকেট পেলে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়া সহজ হবে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ সংখ্যা বাড়িয়ে নিতে চাইছে। মিশন শুরুতে বিবর্ণ অজিরা সময়ের সাথে রঙিন। দলীয় সমন্বয়ে সাউথ আফ্রিকা বাধা টপকানোর চ্যালেঞ্জ নিচ্ছেন মিচেল স্টার্ক। সঠিক সময়ে দল ফর্মে ফিরেছে। জয়ে সবাই অবদান রাখছে। আরও একটা বিশ্বকাপ সেমিফাইনালে খেলবো। সাউথ আফ্রিকার কাছে লিগ পর্বে হেরেছি, এখন ভিন্ন অবস্থা, আমরা গুছিয়ে উঠেছি। আমাদের অ্যাপ্রোচ কি হবে তা কন্ডিশন কিংবা টস সবকিছুর ওপর নির্ভর করবে।
16 বছর পর বিশ্বকাপ সেমিতে লড়বে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। শেষ 4 আগের 2 দেখায় সফল অজিরা এবারও কি সেই ধারাই থাকবে? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে লিগ পর্ব শেষে সেমিফাইনালের অপেক্ষা। 2 দিন বিরতির পর শেষ 4-এর লড়াই। ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসের পাশে কোহলি, ডিকক, রাচিনের দারুণ ফর্ম নজর কেড়েছে। আবার বল হাতে শামি জাম্পারাও আলো ছড়িয়েছেন। ম্যাথিউসের টাইমড আউট বিতর্কও ছিল। পেসার শ্রীলঙ্কার মাধুসংখ্যা 2-এ, সাউথ আফ্রিকার কোয়েটজি ও পাকিস্তানের শাহিন আফ্রিদির সমান 18 উইকেট। লিগ পর্বে হয়েছে মোট 33 সেঞ্চুরি, সর্বোচ্চ 8 সেঞ্চুরি সাউথ আফ্রিকার। হ্যাট্রিক হয়নি এখনো। সেরা বোলিং মোহাম্মদ শামির, শ্রীলঙ্কার বিপক্ষে 18 রানে 5 উইকেট। পারফরম্যান্সের বাইরে ম্যাথিউজের টাইমড আউট কাণ্ড ছিল শিরোনামে। সাকিব পড়েন সমালোচনার মুখে। লঙ্কা বাংলা দ্বৈরথে যা উত্তাপ বাড়িয়েছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুর হোম অফ ক্রিকেটে গুমোট আবহ। ক্রিকেটার থেকে কর্মকর্তার নেই আনাগোনা। ব্যর্থ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ দল। তার আগে দল আর কোচিং প্যানেল চূড়ান্ত করার চ্যালেঞ্জ বিসিবির সামনে। বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি। যে বিশ্বকাপ অন্যগুলোর চেয়ে সফল হওয়ার কথা, সেটা উল্টো ব্যর্থতায় ভরা। সে কারণে মাথা নিচু করে ক্রিকেটারদের দেশে ফেরা, মিডিয়াকে এড়িয়ে চললেই যেন সবকিছু থেকে মুক্তি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারার পরও শ্রীলঙ্কা দল মিডিয়ার মুখোমুখি হয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট নীরব নিস্তব্ধ। মিরপুরের হোম অফ ক্রিকেটের শুনশান অবস্থা জানাচ্ছে পরিস্থিতি প্রতিকূল। ভেঙে পড়া মন নিয়ে টাইগারদের নেমে পড়তে হবে সাদা পোশাকের যুদ্ধে। 28 নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। কিউইরা দল ঘোষণা করেছে আগেভাগেই। ইনজুরির কারণে অধিনায়ক সাকিব আর তাসকিন খেলবেন না সিরিজ। সাদমান সোহানদের ফেরা একরকম নিশ্চিত। লিটন হবে অধিনায়ক। বিশ্বকাপ দল নিয়ে যে চাপে পড়েছেন নির্বাচকরা, তাতে দল গড়ে না জানি আবার নতুন কোন বিতর্কের জন্ম দেন তারা। কোচিং প্যানেলও ছোট হয়ে গেছে। হাতুড়ি সিংহে আর নিক পোথাস বাদে অন্যদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। ডোনাল্ডের জায়গায় এইচপির পেস বোলিং কোচ করে কলিমোরের আশা নিশ্চিত। অন্য খালি জায়গাগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। ডিসেম্বরেই ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডে যাবে দল। বিশ্বকাপের পর অধিনায়কত্ব না করার সিদ্ধান্তে সাকিব অটল থাকলে বিসিবিকে নতুন নেতা খুঁজতে হবে। নাজমুল শান্ত আর মেহেদী মিরাজ অপশনে প্রথমজনই কিছুটা এগিয়ে। বিশ্বকাপ ব্যর্থতা মূল্যায়নে বিসিবির কর্মপন্থা কি হবে এখনও স্পষ্ট নয়। তাদের সামনে এখন চ্যালেঞ্জের পাহাড়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়ায় প্রথম দিন মাঠের অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে জামাল তারিক বাদে বেশিরভাগ খেলোয়াড়ের। ঠান্ডা লাগলেও ম্যাচের আগে ফিট হওয়ার প্রত্যাশা অধিনায়কের। অনুশীলনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে আটকানোর কৌশল নিয়ে কাজ করেছে টিম বাংলাদেশ। মেলবোর্নে প্রথম দিন জিম সেশনেই আবদ্ধ ছিল টিম বাংলাদেশ। পরদিন মাঠের অনুশীলনে জামাল তারিকরা। চিন্তার কারণ ঠান্ডা আবহাওয়া। স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই এমন কন্ডিশনের সাথে পরিচিত নয়। মানিয়ে নিতে তাই বেগ পেতে হচ্ছে। জামাল তারিকরা অবশ্য এমন ঠান্ডায় অভ্যস্ত। ওয়েদার একটু ঠান্ডা, ম্যাক্সিমাম প্লেয়ার ওর কাছে ঠান্ডা লাগছে। আমি আর তারেক আমরা তো এই ওয়েদার অভ্যাস আছে। So I think 1 or 2 days more and then সবাই কাছে এটা অ্যাডপ্ট হবে। শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে 27 নম্বরে থাকা সকারুদের কিভাবে আটকানো যায় সেই কৌশল নিয়ে ব্যস্ততা কোচ কাবরেরার। অনুশীলনে রক্ষণের উন্নতিতে মনোযোগ ছিল ফুটবলার কোচিং স্টাফের। বেসিক্যালি আমরা কিভাবে ডিফেন্সিভ ব্লক করব, এই মানে ওরা তো মানে অস্বীকার করার কোনো কিছু নাই যে ওরা মানে ওয়ার্ল্ডের বেস্ট কয়েকটা টিমের মধ্যে একটা। আমরা কিভাবে মানে ওদেরকে মানে ওদের অ্যাটাকগুলো যত স্পয়েল করা যায় আমাদের মেইনলি কাজ থাকবে ওইটা। অস্ট্রেলিয়ার যে তাদের স্ট্র্যান্ড জোন, যে জায়গাগুলো অস্ট্রেলিয়া আমরা যদি বিল্ড আপে যাই তারা কিভাবে প্রেস করবে আমরা যেটা জানি, যেগুলো আমরা দেখেছি সেগুলোর উপর মূলত ফোকাস করার চেষ্টা করেছি। আজকে সেশন সেখানেই হয়েছে। ঠান্ডা আবহাওয়ার সাথে বাতাস থাকায় বল মুভমেন্ট নিয়েও জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।